তাদেরকে থাকতে দিলেন জান্নাতে। কতই না উত্তম থাকার জায়গা এই জান্নাত। তারা সেখানে আরামে বাস করছিল। জান্নাতে ছিল একটি গাছ। আদমকে আল্লাহ হুকুম দিল, এ গাছের নিকটবর্তী হয় না, নয়তো তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। কিন্তু মানুষের চিরশত্রু শয়তান তাদেরকে ধোঁকায় ফেলে দিল। সে কসম খেয়ে বলল, আমি তো তোমাদের শুভাকাঙ্ক্ষী। আল্লাহ তোমাদেরকে এই গাছ থেকে নিষেধ করেছেন যাতে তোমরা ফেরেশতা হয়ে না যাও অথবা অমর হয়ে না যাও। তারা শয়তানের প্ররোচনায় সেই গাছ থেকে খেয়ে ফেলল। তাদের এই কাজ আল্লাহকে অসন্তুষ্ট করল। আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন এবং পৃথিবীতে নামিয়ে দিলেন। তারা তাদের ভুল বুঝতে পারল এবং আল্লাহর কাছে ক্ষমা চাইল। ক্ষমাশীল আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন। আমরা সবাই আদম আর হাওয়া থেকেই এসেছি, আমরা তাদেরই সন্তান। শয়তান সবসময় মানুষকে আল্লাহর পথ থেকে দূরে রাখতে চায়। তাই আল্লাহ বিভিন্ন সময়ে নবীদের পাঠিয়েছেন যাতে তারা মানুষকে সঠিক পথ দেখাতে পারে। শুধুমাত্র আল্লাহর ইবাদত করো, শিরিক করো না, এমন কাজ করো যাতে আল্লাহ সন্তুষ্ট হয়, আল্লাহকে অসন্তুষ্ট করো না।